আজকে আমরা পড়ব সপ্তবর্ণ সপ্তম শ্রেণী সপ্তবর্ণ দ্বিতীয় অধ্যায়। এখানে দ্বিতীয় অধ্যায়টি আছে কাবুলিওয়ালার পরে লখার 21। আজকে আমরা সেটাই পড়ব। এটি কত পৃষ্ঠা আছে? 14 পৃষ্ঠা। 14 পৃষ্ঠায় যে লখার 21 আবু বক্কর সিদ্দিক। লখার 21 আবু বক্কর সিদ্দিক। লখার রাতে বিছানার ফুটপাতের কঠিন শান। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডার শনে শুয়ে লাখর বুক কাশি বসে, গায়ে জ্বর ওঠে। বাপকে লখা দেখেনি, চেনে না। মা তার খেতানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিভ ভেঙে ফেলে। লখার দিন কেটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এঁটো পাতা চেটে। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুক কেঁপে যায়। সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। মা মুখ হাঁ করে ঘুমাচ্ছে। মা মুখ হাঁ করে ঘুমাচ্ছে। মা মুখ হাঁ করে ঘুমাচ্ছে। চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে খানিকটা এগিয়ে উঁচু রেলে যেন দুইটি মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপি চুপি। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুক টুকে তার উপরে কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুরলহরী বয়ে যাচ্ছে কানের ভেতর দিয়ে। লখা ভরা মজার দুষ্টু ছেলের গানের মজার ফুরিয়ে গেল পরে এক লাফে। লাইন পেরিয়ে উপর পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু খাদ, তার ভিতর মস্ত বড় খাদ। তার ভিতর গড়িয়ে পড়ল, হাত পা ভাঙবে। নির্ঘাত খুব সাবধানে খাদ পেরিয়ে ওপারে ডাঙায় উঠে এলো সে। ডাঙাটা আসল বনজঙ্গলের অন্ধকার। ঝিরঝির পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের জকড়া ছোঁয়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লাখকে। খচ করে কাঁটা ঢুকে গেল তার পায়ে। কিসের কাঁটা? কিভাবে ভাবলা ডাবলের লাখ উবু হয় বসে কাঁটা। খুশির দূরে ছুঁড়ে ফেলে দিল। কিসের বিষ তা জানে না। কি আশ্চর্য যন্ত্রণা! আ আ বলে কেঁদে দিল লখা। কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই আর, তাকে যেতেই হবে। অবশ্য অন্ধকার, ফিনফিনে ঠান্ডা। এখানে যে লখা বলা হচ্ছে এটি একজন ছেলে। গাছের পাতা বয়ে শিরশির পড়ছে। গাছের পাতা বয়ে শিরশির পড়ছে। খুক খুক করে কাশি আসছে লখার। খালি গা শিশির ভেজে শীত লাগছে। একটা বেজে শীত লাগছে। ছেঁড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরছে। পিছন দিক দিয়ে প্যান্ট আজ খসা অবস্থায় দৌড়াতে লাগল সে। একটা খেকশিয়াল বুঝে তাকিয়ে দেখছিল তাকে। দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। কাজেই এবার চোখ কান বুজে দৌড় শুরু করা হলো তাকে। আর শেষটায় সে অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল।
দেখ লখা, আর ডালে ডালে রক্তের মতো টুকটুক লাল ফুল। দিনের বেলায় টুকটুক লাল ফুল দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা ফুলের লাল ছুটির পানে তাকিয়ে গেল সে। তখন ওই উপর একা থোকা ফুল তার পরে আনা চাই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল। তারপর চড়া করে গাছে উঠে গেল, একেবারে কাঠবেড়ালির বাচ্চার যেন। মগ ডালের কাছাকাছি এসে কয়েকটা তুলোর মিঠের মতো বড় বড় থাকা পেয়ে গেল সে। শিশির ভেজা তুলতুলে, তা হোক তোমার এখন আমার। নাও সব টুপাটাপ নেমে এসে তো আমার মুঠোর মধ্যে কষ্ট লাগছে। আহ, কিসের মতো? এ তো একটু পরে আমরা তোমার এমন একটা উঁচু জায়গায় নিয়ে দেব, সেখানে অমদা এই গাছের উঠে পড়বে। এসো এসো লক্ষ্যশনির সব নেমে এসো তো। ফুল নিয়ে যখন মাটির নিচে নেমে গেল লখা, তখন সারা শরীরে জ্বলে যাচ্ছে তার। কনুই ও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে তার টের পায় টাটকা রক্ত। গাছের ডালপালা কাঁটায় ভর্তি, গা হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে। তাতে কি জিত গেছি আমি। গর্বে বুক ফুলে উঠে লাগবে লখার। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশে হালকা কুয়াশা, অল্প শীতে, আর দক্ষিণে সামান্য বাতাস। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। হালকা কুয়াশা, অল্প দিকে দক্ষিণ বাতাস। পথে পথে মিছিল ঢল নেমেছে। শত শত মানুষ হাতে ফুলগুচ্ছে, ঠোঁটে প্রভাত ফেরিয়া ঘ্রাণ, দেরি পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখার ঠিক দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলে সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, শুধু তার গায়ে খোলা উদাম গাঢ় কালো হাত উপচে পড়ে তার কত কষ্ট হয় না, কারণ মিছিলে সবার গায়ে চাদর, উদম গাঢ় কালো হাত উপচে পড়েছে রক্তলাল গুচ্ছ। মিছিলে পা মেলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে। সবার সঙ্গে মিলেও চলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি, কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু শব্দ হয়, আ আ আ। আসলে কথা ফুটবে কি করে? লখা যে জন্মবোবা বাংলা ঝুলি, তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে, সরেয়া ক খ। বইয়ের শব্দ হয় আ আ। এখন আমরা পড়ব শব্দার্থ। প্রথমটা শান। শান অর্থ পাথর। এখানে কংক্রিটের তৈরি ফুটপাতে বোঝাতে ব্যবহার করা হয়েছে। পুরনো ছেঁড়া কাপড়। এটা কি? তেনাখানি। পুরনো ছেঁড়া কাপড়।
বিক ভিক্ষা বিক ভিক্ষা খয়রাত ভিক্ষা খয়রাত মেঘে মেঙ্গে চেয়ে মেঙ্গে চেয়ে গুলি খেলা মার্বেল দিয়ে খেলা গুলি খেলা মার্বেল দিয়ে খেলা ছায়া দেখলে বুক কেঁপে যায়। দাঁড়াও একটু বাচ্চা। ছায়া দেখে বুক কেঁপে যায়, নিজের ছায়াকে ভয় পায় তো খুব ভীত। বিষ যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যায়, কখনো কখনো মারাও যায়। এখানে পথের কাটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। তুলো মিঠে তুলের মতো দেখতে মিষ্টি খাদ্য, বিশেষ একে হাওয়াই মিঠা বলে। মগ ডাল গাছের সবচেয়ে উঁচু ডাল। তারপরেটা ঘাড় ঘন। প্রভাত ফেরি, এখানে এটি অনেক বড় আছে। প্রভাত ফেরি ভোরবেলা দল বেঁধে পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান। বিশেষ করে বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ বহন করে। 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহার করার দাবিতে আন্দোলন হয়। তখন ছিল পাকিস্তান, তখনকার সরকার সে দাবি মানেনি। তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে। সে আন্দোলনে চরমে ওঠে 1952 সালে। 1952 সাল 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতা মিছিল। তৎকালীন সরকার পুলিশ গুলি চালায়। তাতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। তারা স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরি সময় সকালে। কণ্ঠে থাকে আব্দুল গাফফার চৌধুরী রচিত এই শহীদ আলতাফ মাহমুদের সুর করা গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তারপরে লাস্টের যে শব্দের অর্থটি আছে সেটি হলো শহীদ মিনার। শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। পাঠ্যের উদ্দেশ্য ভাষা আন্দোলনের চেতনা ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ। তোমাদের এখান থেকে যে আসল বিষয়টি হলো সেটি হলো পাঠ পরিচিতিটি পড়তে হবে। এখানে পাঠ পরিচিতি আমি পড়ছি না, তারপর আবার লেখক পরিচিতিটিও পড়তে হবে। এগুলো থেকে প্রশ্ন আসবে। আর এখানে লেখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়। এটা হচ্ছে মায়ের কাছে গেলে। তারপরটা লাখো চোখে কান বুজে দৌড় শুরু করতে হলো, কারণ সে ভয় পেয়েছিল, বাইরে অন্ধকার ছিল, তাকে ফুল আনতে হবে। ধরো আমি এটা একটু এদিকে নিই। এটা হবে সেটা বাইরে অন্ধকার ছিল, তার মায়ের কাছে ফিরে যেতে তাকে ফুল আনতে হবে। এটি হবে এটা। আর 3 নম্বর উদ্দীপকটি পড়ো। বাবার সাথে প্রভাত ফেরি আসে দিবু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠ গানের সুর। আমার ভাইয়ের রক্তে রাঙানো ও লাল গোলাপটা শহীদ মিনারে উঁচু সিঁড়িতে রাখতে চাই। লক্ষা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল রয়েছে তা কি? শহীদ মিনারে আসা মানুষদের দেখার ইচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আবেগ প্রতিবন্ধতা দূর এবং অদম্য বাসনা, শহীদদের দিবসে গান গাওয়ার আগ্রহ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোটি। খ নাম্বার। দীপু ও লক্ষা দুজনেই শহীদ দিবসে উদযাপন করেছেন, তবু লক্ষা প্রমাণ করেছিল যে ভালোবাসার অনুভূতি
প্রতিবন্ধতার যে শক্তি, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। শিশুরা ওদের অত্যন্ত অনুভূতি, তবে ভালোবাসার অনুভূতি, প্রতিবন্ধতার যে শক্তি এবং 1 আর 2 নাম্বারটা। তাই এখান থেকে হবে এটা। তাই আজকের মতো এখানেই শেষ বন্ধুরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।